গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো এখন আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, আর এখন যাচ্ছি আমি গঙ্গার জল আনতে। টোটো করেও যাওয়া যেত, কিন্তু আমি ভাবলাম সবাই তো অনেক 40 কিলোমিটার 50 কিলোমিটার হাঁটে, তো আমি একটুখানি 1.5 কিলোমিটার একটুখানি হাঁটি। তা আমি হেঁটে যাবো ভেবেছি, আবার হেঁটে আসবো ভেবেছি, স্নান করে জল নিয়ে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আজকের দিনটা কীভাবে কাটছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। যার জন্য জল আনতে যাচ্ছি, মাঝ রাস্তায় তার দেখা পেয়ে গেলাম। এই দেখো 80 ফুট শিব মন্দির। হর হর মহাদেব। তো অনেকটা রাস্তা চলে এসছে, আর একটুখানি বাকি আছে। আর এখানে ভোলে বাবার দর্শন পেয়ে গেছি। এখানে 80 ফুট শিব মন্দির রয়েছে। এখানে এসেছিলাম, এর আগেও আমি একবার এসেছিলাম। আজকে আর একবার একটুখানি দেখবো। এখন ঢুকতে দিচ্ছে, হ্যাঁ গেট খোলা আছে। চলো গেট থেকে একটু তোমাদেরকে দেখাই, ঠিক আছে? গেট যেহেতু খোলা আছে, তাই গেট থেকে একবার একটুখানি দেখাবো। দেখো গাইস, এখানে অনেকে জল ঢালার জন্য আসে। ওখানে একটা ছোট শিবলিঙ্গ রয়েছে, আর এই বড়টা তো আর কেউ ঢালতে পারবে না। সবাই বলে হর হর মহাদেব। দেখেছো? আর চারিদিকের পরিবেশটা দেখো, অনেক সুন্দর সুন্দর এখানে ফুল আছে। আর এই যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে, এখানে যা পাওয়া যায় ভোজনালয়, সব কিছু নিরামিষ, যেহেতু ঠাকুরের চত্বরের ভেতরেই। আর এই ঠাকুরের এই জায়গাটার নাম দেওয়া হয়েছে গৌরাঙ্গ বিহার। দেখেছো কত সুন্দর? কে কে এসেছো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা যারা না এসে থেকেছো, তারা অবশ্যই চলে এসে একবার দর্শন করার জন্য। চলে এসেছি, কিন্তু আগের তুলনায় এখন একটু ফাঁকা আছে, আর জল প্রচণ্ড বেড়ে গেছে। এই ঘাটের এখান থেকে একটুখানি জলে নেমেই স্নান করতে হবে। ওই দিকটা আগের বারে যখন এসেছিলাম, তখন অনেক দূর পর্যন্ত শটান ছিল। যাই হোক, অনেকটা হাঁপিয়ে গেছি। একটুখানি বসবো, তারপরে স্নান করবো। পুজোও দেবো গঙ্গার ওখানে, ওখানে দেওয়া হবে না, তবে এইখানটা ঠাকুর আছে, এই ঠাকুরকে পুজো দেবো। এটা অনেকে পুজো দিচ্ছে, তো এখানে আমি একবার পুজো দেবো, তারপরে যাব। নিচ্ছি একটুখানি রেস্ট নেব, তারপরে নামবো জলে। জল তেষ্টাও পেয়ে গেছে, অনেকটা হেঁটে এসে ঘেমে একাকার হয়ে গেছি। আর যেহেতু অনেকটা জল বেড়ে গেছে, তাই একটা সিঁড়ি নেমে আমাকে স্নান করতে হবে, কারণ প্রচণ্ড স্রোত। আর আজকে খুব একটা মানুষ নেই, অল্প মানুষ রয়েছে। সবাই ওই 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 পাড়ের ঘাটটাতে বেশি স্নান করছে আজকে। চলো। তো স্নান হয়ে গেছে, আর ওখানে যেই শিব ঠাকুর ছিল সেখানে পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আমার অনেক কাজ রয়েছে। সবটাই তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব, কারণ বাড়ি গিয়ে কোনো প্রসাদ করতে হবে, তারপরে তো পুজোর ব্যাপারটা। আর এই যে দেখো আমার পেছনে কে, হর হর মহাদেব, দেখতে পাচ্ছ? এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মতো লাগবে হেঁটে। দেখতে পাচ্ছ টাওয়ারটা? ওই টাওয়ারটার ওখানে যাব, মানে ওই গলিটা ধরলেই বাড়ি। একটুখানি হাঁটতে হবে। আমি ভেবেই ছিলাম বাড়ি থেকে আসার সময় যে হেঁটে যাবো, হেঁটে আসবো। তো
স্নান হয়ে গেছে আর হচ্ছে ওখানে যেই শিব ঠাকুর ছিল সেখানে পুজো দেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে বাড়ি যাব, আর বাড়ি গিয়ে আমার অনেক কাজ রয়েছে, সবটাই তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। কারণ বাড়ি গিয়ে কোনো প্রসাদ করতে হবে, তারপরে তো পুজোর ব্যাপারটা। আর এই যে দেখো আমার পেছনে কে, হর হর মহাদেব, দেখতে পাচ্ছ? এই রাস্তা দিয়ে হচ্ছে আমি এখন যাচ্ছি, বেশি টাইম লাগবে না, 10 মিনিটের মতো লাগবে হেঁটে। এখন হচ্ছে আমি বসিয়েছি এই যে দুধ, আর হচ্ছে এখন আমি গোবিন্দভোগের একটুখানি পায়েস করব, ঠাকুরের ভোগ করব, যেটাকে পরমান্ন বলা হয়। তো চলো কন্টিনিউ হতে থাকো। আমার পুজো দেওয়া কমপ্লিট, একদম কমপ্লিট হয়ে গেছে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর কে কে শ্রাবণের তৃতীয় সোমবার পালন করলে সেটাও কমেন্টস করে জানিও। আর কী কী আজকে ভগবানের জন্য ভোগ করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে করেছি কালো মিষ্টি, পায়েস, লাড্ডু, ফল প্রসাদ, আর ওখানে 5 ফল রয়েছে, আর রয়েছে হচ্ছে সাবুর প্রসাদ। তো এই হচ্ছে আজকের আমার আয়োজন, ছোট্ট আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।